আমি রক্ত দিয়ে সূচনা করেছি। যুবকেরা এগিয়ে আসো, রক্ত লাগবে, রক্ত দাও। এই হিন্দুস্তান মুসলমানদের ছিল, মুসলমানদের জন্যই এই হিন্দুস্তানের মুক্ত করা হবে। সেটা আলিফ রক্ত দিয়ে সূচনা করেছে। সেজন্য আমরা যারা যুবক রয়েছে ঘুমিয়ে থাকার সুযোগ নাই। প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে ওরা চক্রান্ত করছে। এই কারণে যেমনি ভাবে আমরা গভীর রাতে আল্লাহ তাআলার কাছে কাঁদবো, তেমনি ভাবে ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা আমাদের মুসলমানদের সাহায্যের জন্য এগিয়ে যেতে চাই। রাজি আছেন? আমার ভাইরা, বিজয় দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কারণে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অসুবিধা আপনাদের? হে নবী, আপনি তখন দেখবেন দলে দলে মানুষ কোন দিকে প্রবেশ করে? জোরে বলেন, ইসলামের দিকে। যে লোকটা আগে ভয়ে আতঙ্কিত থাকতো, মশা যখন গুনগুন করতে মনে করতে যে মনে হয় বোম ফুটে, এরকম লোক আছে না? ওই লোকটাও কিন্তু এখন সামনের সারিতে এসে বলে আরে আমি আছি, আছে না নাই? কিন্তু ত্যাগী যারা, ওরাই আসল, ঠিক কিনা বলেন? এখানে বদরি সাহাবী অথবা ইসলাম বিজয়ের আগের মুসলমান আর বিজয়ের পরের মুসলমানের মান কি সমান? সমান নয়। আল্লাহ বলছেন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের দিকে প্রবেশ করে। এখন ইসলামের বিজয়। এবার আল্লাহ কিছু করণীয় ঠিক করেছেন। আপনি যখন বিজয় হবেন তখন দাম্ভিকতা অহংকার দেখানো যাবে না, ঠিক কিনা বলেন? বিজয় হওয়ার পরে তো সবাই বলে আমি করেছি, তুমি করেছো ঘোড়ার ডিম। বিজয় কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। এখন কত লোক আছে নিজেকে দাবি করে যে আমি এটার প্রধান ছিলাম, কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি ওরে কোনোদিন দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন এই মুহূর্তে অহংকার করার সুযোগ নাই, এই মুহূর্তে গর্ব করার কোনো সুযোগ নাই। কারণ যারা অহংকারী, যারা গর্ব করে, এদেরকে আল্লাহ কখনো ভালোবাসে না, ঠিক কিনা বলে? তবে একটা কথা বলে রাখি আগে, আপনি যখন বিজয় পাবেন তখন যারা মূলত দায়িত্বশীল, যারা ইসলামের সৈনিক, ওদের একটা কাজ হলো যে শত্রুতামি তৈরি না করা। আমাকে আগে কেউ একটা মাইর দিয়েছে, আমি 10টা দেব না। ক্ষমার নীতি অবলম্বন করা, এটা কে শিখিয়েছেন? আল্লাহ। আর শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তবে হ্যাঁ, যারা দাগী আসামি ওরে ছাড়া যাবে না, ঠিক কি না বলেন? ইসলাম বিজয় হওয়ার পর আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা করেছেন। আল্লাহ রাসূল মক্কার মানুষগুলোকে এক জায়গায় ডাকলেন। আল্লাহ রাসূল যখন মক্কাতে পা রাখলেন, সবাই পালায় যে মুহাম্মদ তো আসছে। কারণ ওদের ভেতরে বড্ড ভয়, যে মুহাম্মদরা আমরা দেশ থেকে বের করে দিয়েছি, মুহাম্মদ তো আমাদেরকে ছাড়বে না। সবাই নবীজির কথা শুনে পালায়। এক বুড়ি বোঝা কাঁধে নিতে পারে না। নবীজি এসে বললেন, বুড়িমা আপনি কই যান? বুড়ি বললেন, আমি মুহাম্মদের ভয়ে পালাচ্ছি। এই দুষ্ট মানুষটার উপর আল্লাহর গজব পড়ো, এই মুহাম্মদের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। বুড়ি জানে না এই লোকটাই হলো মুহাম্মদ। আপনি আমি হলে কি করতাম? বলি ঠিক না, কয়টা দিতাম যে আমার তুই গজব দেস। কিন্তু নবীজি এই কথা না বলে বুড়িকে বললেন, বুড়িমা আপনি যদি অনুমতি দেন বোঝা কাঁধে নিয়ে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো। বুড়ি নবীজির কথায় রাজি হলেন। নবীজি বোঝা কাঁধে নিয়ে গিয়ে দেয়। আর বুড়ি যেতে যেতে বলে, মুহাম্মদ ধ্বংস হোক, যে মুহাম্মদের কারণে আমাদের এই দুরবস্থা। কিন্তু বুড়ি তখনও জানে না যে মুহাম্মদকে বুড়ি গালি দেয়, ও মুহাম্মদ তার বোঝা তাকে কাঁধে দিয়ে নিয়ে এগিয়ে দেয়। পাহাড়ের নিকটে চলে গেলেন। এবার লোকেরা বললেন, ও বুড়ি তুমি কাকে নিয়ে আসলাম? যে মুহাম্মদের ভয়ে আমরা পাহাড়ের মধ্যে পালালাম, ওই মুহাম্মদকে তুমি নিয়ে আসলাম। বুড়ি বললেন, এই লোকটাই নাকি মুহাম্মদ। যদি মুহাম্মদ হয়ে থাকে, পুরা পথ আস্তে আস্তে আমি শুধু তারে গালি দিয়েছি, সুযোগ ছিল সে আমাকে মারতে পারে নাই, উল্টা আমার বোঝা আমার এগিয়ে দিয়েছে। সারা জীবন আমি মুহাম্মদের বিরুদ্ধে শুনেছি,
কিন্তু আমার জীবনে আজকে প্রথম আমি মোহাম্মদকে দেখেছি, এই লোকটা কোনোদিন খারাপ হতে পারে না। আমি তোমাদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখানে মানুষের মন যদি জয় করতে হয়, বন্দুকের নল দিয়ে মন জয় করা যায়? আপনি যদি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, হুজুর পিস্তল দেখছেন, দোয়া করবেন না গুল্লি করে দিবেন? হুজুরে ডরে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ভিতরে ভিতরে কইবের উপর আসমানি ঠাডা বলে না, বলে না? আর আপনি হুজুরের কাছে গিয়ে দোয়া চান সুন্দর করে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আর হাতের ভিতরে 1000 টাকার কষ্ট একটা নোট দিয়ে দেন, দোয়া মতো বের হবে। দোয়া কি তখন আর চাওয়া লাগে? মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের মন জয় করা যায়। আপনি মানুষকে মারবেন, কাটবেন, দিনের ভোট রাতে মারবেন, আপনি মনে করেছেন আপনি সেরা, আপনি এটা এত কিছু করার পরেও মানুষের মন তো জয় করতে পারেন না, জুলুম করে 16 বছর পরে হইলেও নানার বাড়ির দিকে পালানো লাগছে, ঠিক কিনা বলেন? এই কারণে মানুষকে মেরে মানুষের মন জয় করা যায় না। যাদেরকে আপনি নিধন করার পরিকল্পনা করেছেন, আজকে দেখুন তাদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আল্লাহ নবী এবার মক্কার মানুষদেরকে এক জায়গায় ডাকলেন, বুঝে সবাই দিকে আসো। এবার নবীজি বললেন, তোমরা বলো আমি তোমাদের সাথে কি ব্যবহার করব, কি আচরণ করব তোমাদের সাথে, তোমরাই বলো। মক্কার মানুষেরা বললেন, ও মুহাম্মদ তুমি তো ভালো মানুষ। নবীজি আবার স্মরণ করিয়ে দিলেন, কিন্তু তোমরা শুনে রাখো, তোমরাই আমার দেশ থেকে বের করে দিয়েছো, তোমরাই বলো তোমাদের সাথে কি ব্যবহার করব। মক্কার মানুষেরা বললেন, হে মুহাম্মদ তুমি ভালো মানুষ, তোমার বাবাও ভালো ছিল, তোমার দাদাও ভালো ছিল, চাচাও ভালো ছিল, তুমি ভালো বংশের মানুষ। আজকে আমরা তোমার কাছে প্রত্যাশা করি তুমি আমাদেরকে মাফ করে দেবা। নবীজি বললেন, আজ তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নাই। আকুলু কামা ক্বালা ইউসুফ, আজকে সে কথাই আমি তোমাদেরকে বলবো যে কথা ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে কোথায় ফেলে দিয়েছেন? কুফে। আর তিনি যখন দুর্দিনে মিশরের খাদ্য মন্ত্রী, এই 10 ভাই তৃতীয়বার বলছে যে মন্ত্রী আমাদেরকে খাদ্য একটু বাড়াই দেন, বাবা অসুস্থ, আমাদের বাড়ি দূরে, আমরা টাকা বাড়াই দেব। ইউসুফ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তবে আমার একটা প্রশ্নের জবাব দাও। বলে, কি প্রশ্ন? বলছে, তোমরা কি স্মরণ আছে তোমাদের, বলতে পারবা তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কি আচরণ করেছিলে? এরা চিন্তা করলেন এরে আমরা উঠে ফেলাইছি, সে এখন কই আছে, সে জানে আর আমরা জানি আর আল্লাহ জানে, এই খাদ্য মন্ত্রী জানলো কেন? বলে যে তাই ইউসুফ, তাইলে আপনি কি সেই ইউসুফ? বলছে, হ্যাঁ আমি ইউসুফ, এই হইল আমার বনিয়ামিন। তোমরা আমার কুফে ফেলে দিয়েছো শেষ করে দেওয়ার জন্য, আর আল্লাহ আজকে আমার খাদ্য মন্ত্রী বানিয়েছে। যে আলেমদেরকে তোমরা মেরেছো, হত্যা করেছো, যে আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে মেরেছো, তোমরা তোমাদের চোখের সামনে দেখবা আল্লামা সাইদের উত্তরসূরিরা সংশোধনী বক্তব্য দেয়। এখানে মানুষকে মেরে জুলুম করে মানুষের মন জয় করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও নবী, আপনার উপর আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ তাআলা আপনাকে নরম দিলের অধিকারী করেছেন। আপনি যদি কর্কশবাসী হতেন, জনপদের মানুষগুলো আপনার কাছে সমবেত হতো না। সুতরাং ফাআফু আনহুম, আপনি মানুষগুলোকে ক্ষমা করে দেন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশাবিরহুম ফিল আমরি, যে কোনো কাজ করবেন করেন আল্লাহর উপরে ভরসা করুন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। মানুষকে মাফ করো, মানুষের পাশে দাঁড়াও। 16 বছর মানুষ জুলুম নির্যাতন ভোগ করে
যাদেরকে বিতাড়িত করেছে, তাদের ভূমিকায় উত্তীর্ণ হয়ে যদি আজও কেউ চাঁদাবাজির সাথে ডাকাতির সাথে জড়িত হয়, তাদেরকে যাতে প্রত্যাখ্যান করবে। ঠিক কিনা বলেন? আমরা কোনো জুলুম দেখতে চাই না। দেখতে চান? আমরা আর কোনো ডাকাত দেখতে চাই না, আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আমরা মমতাজের মতো নর্তকী সংসদে গিয়ে গান গায়ে সংসদ পবিত্র করবে এমন কোন নারীকে আমরা সংসদে দেখতে চাই না। আমার ভাইয়েরা, তাহলে বিজয় দেয় কে? আল্লাহ। অসুবিধা হয় আপনাদের? বিজয় কে দেয়? আল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, এখন আপনার কাজ হলো সবাই বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা এবার চারটি কাজ দিলেন নবীকে। জোরে বলেন, কয়টা কাজ? এক নম্বর হলো ফাসাব্বিহ, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করবেন, কারণ একমাত্র পবিত্র যিনি তিনি কে? আর জোরে বলেন আল্লাহ। এই কারণে আমরা আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র সত্তা। আল্লাহ নিজে নিজের পরিচয় দিলেন, তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন তিনি পবিত্র। দুনিয়ার সব কিছু তার সৃষ্টি, তিনি স্রষ্টা। তিনি কোনো সন্তান জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেন নাই। এই দুনিয়ার সব কিছু থেকে যিনি পবিত্র তিনি কে? আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, তখন কাফের আল্লাহ রাসূলকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করছেন, মুহাম্মদ তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, ওই রব কোন বংশের মানুষ? ছেলে মেয়ে কয়জন, বাবা কি? নাউযুবিল্লাহ বললেন না? এই জাতীয় বিভ্রান্তিকর প্রশ্ন যখন তারা নবীজিকে করলেন, আল্লাহ তাআলা নিজে ওহী নাযিল করে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এভাবে আপনি পড়ুন, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী, স্বয়ং সম্পন্ন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীর মধ্যে অন্য কেউ না। তিনি পবিত্র। এক নাম্বার পবিত্রতা বর্ণনা করবেন কার? আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। দুই নাম্বার হলো আপনি প্রশংসা করবেন কার? আল্লাহ। যে রব বিজয় দিবেন, ওই রবের প্রশংসা আদায় করবেন। ঠিক কি না? আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহরে ডাকি, আর যখন বিজয় অর্জন করি তখন আমরা বলে ফেলি এই বিজয় আমি অর্জন করেছি। তখন বলতে হবে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে শিখালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। জান্নাতে যখন জান্নাতে যাবে, দুনিয়ার মানুষ তো অকৃতজ্ঞ, যার খায় উল্টা তার বিরোধিতা করে। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের নিয়ামত যখন তারা ভোগ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার পরে তারা রবকে ভুলে যাবে না, শুকরিয়া আদায় করে পড়বেন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতনাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ওই রবের শুকরিয়া আদায় করছি। দুনিয়ার মধ্যে তার ইবাদত করলে পরে তিনি যেই নিয়ামত দোয়ার রহমত করেছেন, আজকে তার ওয়াদা তিনি 100% বাস্তবায়ন করেছেন। জোরে বলেন, জান্নাতীরা প্রশংসা আদায় করবে কার? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন,
তিন নাম্বার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা প্রার্থনা করবেন কার কাছে? আর জনে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয় না রাগ হয়? আরো জোরে বলেন আল্লাহ খুশি হয়। নবীজি বললেন তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু আল-ইয়াওমা মিয়াতা মাররা। নবীজি বললেন তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, কারণ আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। আবার কোথাও বলেছেন শব্দবার আল্লাহর নবী তওবা ইস্তেগফার করে কার কাছে?